ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় বার্তা দিতে উদ্যোগী হতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে 14% হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে 53% হয়েছে। এই আবহে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিএর ফারাক বেড়েছে। নতুন করে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়নি রাজ্যের তরফ থেকে, তবে এবার এই নিয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়েছিল সেই কালী পুজোর আগে। এরপর থেকে একের পর এক রাজ্য নিজেদের সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছে। এর মধ্যে অনেক রাজ্যের ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান। তবে বাংলায় এখনও ডিএ বাড়ানোর কোনো ইঙ্গিত নেই। এদিকে আগে থেকেই কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক নিয়ে ক্ষোভ রয়েছে। এই আবহে অসন্তুষ্ট সরকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে বলে দাবি করা হয়েছে আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে। সেই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজির করতে চাইছে তারা। আর এর জন্য সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া নিজেই। রিপোর্ট অনুযায়ী তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের সেই সভায় থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবে তারা। উল্লেখ্য, তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,48,000। এই সংখ্যা আরও বাড়াতে ইতিমধ্যেই সদস্য সংঘ অভিযান শুরু করেছে তারা। জানা গিয়েছে, রাজ্যের সরকারি দপ্তরে বিভিন্ন শাখা কমিটিগুলোকেও নতুন করে সাজানো হচ্ছে।